নেক আমল কাকে বলে। এই দুটো জিনিস আপনাদের সামনে পেশ করে আমার আলোচনার ইতি টানবো। বিরক্ত হচ্ছেন নাকি? আমি জিজ্ঞেস করেছি হুজুরকে যে এখানে কি অশিক্ষিতের হার বেশি নাকি শিক্ষিতের হার বেশি? তুমি বললেন থানা প্রকারিত হুজুর শিক্ষিতের হার বেশি। যেহেতু শিক্ষিত মানুষের সামনে আলোচনা, এই জন্য অনেক লম্বা চওড়া আলোচনার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। অল্প কথাতেই আশা করি আকলমন্দরা ইশারা কাফিস। ঠিক আছে? আর আরেকটা জিনিস হলো, প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও মানুষের মেধা বুদ্ধি অনেক সময় অনেক শিক্ষিতর চাইতেও অনেক বেশি থাকে। আমি গ্রামের অনেক মোড়লকে দেখেছি, তার ভিতরে একজনের কথা আমার খুব ভালো মনে আছে। এমন ভাবে গ্রাম্য বিচারগুলো উনি করতেন, আর এমন ভাবে যুক্তি তর্ক দাঁড় করাতেন, আর উভয় পক্ষকে কাট করতেন। যেই জায়গায় মিথ্যা কথা বলেছে ঠিক সেই জায়গাটাই ধরে কিভাবে যেন বের করে ফেলতেন এবং ফয়সালা ঠিক মতো দিতেন। ওটা দেখলে মাঝে মাঝে মনে হতো সুপ্রিম কোর্টের জাজরা পর্যন্ত হেরে যাবে। হয়তো ডিগ্রি আছে ওনাদের, এই বেচারা ডিগ্রি টিগ্রি নাই, কিন্তু বাস্তবে যদি বা আইনজীবী হিসেবে প্র্যাকটিস করে আর আদালতে দাঁড়ায়, পড়ালেখা ছাড়াই এখানে দাঁড়ানোর অনুমতি দেয়া হয়, তাহলে এই ব্যাপার সামনে বড় বড় জজ ব্যারিস্টারও টিকবে না। এরকমও অনেক গ্রামের মানুষ আছে না নাই? বলেন না কেন? মনে রাখবেন, গ্রামগঞ্জের ভিতরে যারা নেতা হয় তারা হলো রিয়েল নেতা। কি কারণে জানেন? জনতার ভেতর থেকে উঠে আসে। আমাদের ঢাকা শহরে ভুঁইফোর নেতার সংখ্যা বেশি, উড়ে এসে জুড়ে বসে, পয়সা টয়সা খরচ করে, সিস্টেম করে নমিনেশন নেয়, তারপরে বুঝলেন? আসলে ঘোরাতে মফস্বলের নেতা যারা না আসল নেতা। মেরে মুহতারাম দোস্ত, যাই হোক, অন্য আলোচনায় আসছে আমরা। ঈমান কাকে বলে, নেক আমল কাকে বলে? ঈমান সংক্ষেপে দুই জিনিসের নাম। আর একটু যদি বিস্তারিত ভাবে বলি, 7 জিনিসের উপরে ঈমান আনাকে ঈমান বলে। নবীজি আরেকটু বিস্তৃত বলেছেন, ঈমানের 70-এর অধিক, অন্য হাদিসে প্রায় 77টির মতো শাখা আছে। কয়টা? তাহলে 77টা শাখা বিশিষ্ট ঈমানের গাছ। ওটাকে সংক্ষিপ্ত করে আনলে কয়টায় আসে? 7টায়। আরো সংক্ষেপে চাইলে মৌলিক ভাবে একবারে এক জায়গাতে আসলে কয়টা? 2 জিনিসের নাম ঈমান। আপনারা ছোটবেলায় কালিমা পড়েছেন, 4 কালিমা। ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল পড়েছেন না? ঈমানে মুফাসসালে কি আছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মোট কয়টা? 7। আরো সংক্ষেপে যদি নিয়ে আসেন তো তাহলে সাহাবীরা এটিকে আরো সংক্ষেপে সুন্দর করে জমা করে দিয়েছেন। 2 জিনিসের নাম ঈমান। আমার সাথে সাথে বলুন, কয় জিনিসের নাম ঈমান? আস্তে বলি, আরেকটু আস্তে বলেন। আপনারা মনে হয় খাওয়া দাওয়া করে আসেননি, আরেকটু আস্তে বলেন। 2 জিনিসের নাম ঈমান। নাম্বার 1, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর, তিনি যেমন আছেন তেমন, তিনি যেমন আমি তেমন ঈমান তার উপর আনলাম। তার সকল নাম এবং গুণাবলীগুলো সহকারে, তার সকল বৈশিষ্ট্য সহকারে আমি ওনার উপরে ঈমান আনলাম। নাম্বার 1, আল্লাহ কয়জন? যেমন আছেন তেমন ঈমান। তো বলেন, আল্লাহ কয়জন? না একাধিক? ওয়াহদাহু লা শারীকা লাহ, এক অদ্বিতীয়, তার কোনো অংশীদার নাই। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক, একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ একমাত্র সামাদ। হুজুর অনুবাদ বলে, আমরা অনুবাদ করি অমুখাপেক্ষী। আল্লাহ একমাত্র কি? অমুখাপেক্ষী। আসলে অমুখাপেক্ষী তর্জমা করলে এক শব্দে আসলে সমাজের তর্জমা করা যাবে না, কারণ অমুখাপেক্ষী অনুবাদ করলে সমাজের অর্থ প্রকাশ পায় না। সমাজ বলা হয় এমন সত্তাকে যে সত্তা কারো মুখাপেক্ষী নন, আর তিনি বাদে সকলেই তার মুখাপেক্ষী। তাকে কি বলে?
সামাদ বলে।